नमस्कार बंधुरा पूर्वास किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज के आमी खूबी सामान्य उपकरण दिए सम्पूर्ण निरामिष आलुर दम बानाबो, जेटा रुटी परोटार संगे खेते असाधारण लागे। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। आलुर दम बानानोर जोन्नो आमी आलुगुलोके ठीक এইভাবে केटे निয়েছি, तारपर परिष्कार करे धुए निয়েছি। तारपर देखुन एखाने आमी एकटी कड़ाईते परिमाण मतो सर्षेर तेल दिए दिलाम। एबार এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। আলুগুলো সব কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার এই তেলের মধ্যেই কালো জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই রেসিপিতে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগবে। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে টমেটোগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে হিং পাউডার। আমি এখানে হিঙের পাউডারটা ইউজ করেছি। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি তাই আমি হিংটা ব্যবহার করলাম। তবে আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু হিঙের প্রয়োজন পড়বে না। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই রেখেছি, কারণ কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলে দেখবেন ঝালটা বেরিয়ে যায়, তাই আমি কাঁচা লঙ্কাগুলো গোটা রেখেছি। কারণ আমার ছেলে ঝাল খায় না, কাঁচা লঙ্কার ঝালটা এখন একটু একটু খেতে শিখেছে, তাই আমি কাঁচা লঙ্কাটা এখন অ্যাড করেছি, তবে গোটাই অ্যাড করেছি। এরপর দেখুন টমেটোগুলো একটু ভেজে নেওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু আমি আর কোনো রকম মশলা ইউজ করব না। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে। তো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব।
আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে আমি যেহেতু আলুর দম বানাচ্ছি তাই আলুগুলো আরও একটু সেদ্ধ করে নিলে বেশ ভালো লাগবে। সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর দমটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর আলুগুলো বেশ সুন্দরভাবে কিন্তু গলেও গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করে নেব। আজকে আমি এই রেসিপিটা পরোটার সঙ্গে পরিবেশন করছি, তবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ হয়। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, একবার বানালে বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।